হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো আড্ডা টাইমসের একটা নতুন ওয়েব সিরিজ যার নাম হচ্ছে প্রেমে পড়া বারণ। তো এই পার্টিকুলার সিরিজটা নিয়ে, তো সিরিজটা আমার কেমন লাগলো তারও আগে যদি বলি, সিরিজের গল্প এখানে বেসিক্যালি একটা পাড়ার কথা দেখানো হয়েছে, যেখানে একজন মেয়ে এবং একটা ছেলের মধ্যে ভালোবাসা হবে। আলটিমেট তাদের পরিণতি কি, তাদের মেনে নেওয়া না মেনে নেওয়া, একটা ফ্যামিলি ড্রামা, একটা সোসাইটি ড্রামা এবং আলটিমেটলি ভুলে যাওয়া, এটার বিশদ প্রেজেন্টেশন এই সিরিজে করা হয়েছে। সুতরাং এই সিরিজটা আমাকে যদি এক কথায় বলতে হয়, এই সিরিজটা আমাকে বহু পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায়। তখন যেরকম সিনেমা ট্রিটমেন্ট হতো, তখন যেভাবে সিনেমাকে প্রেজেন্ট করা হতো, তো সেই রকম ছাপ এই সিনেমাটার সিরিজের মধ্যে করা হয়েছে। এবং বারবার আমি সিনেমাটা শব্দটি ইউজ করছি এই জন্য, বিকজ যারা তৈরি করেছে তারা সত্যি বলতে সিরিজ ফরম্যাট কোনটা সেটা জানে না। এটা সিরিজই নয়, এটা একটা সিনেমার টুকরো টুকরো কাটা 6টা বা 5টা এপিসোড, এর বেশি এই সিরিজটাকে কিছুই বলা যায় না। এবং সত্যি বলতে সিরিজটা দেখে আমি নিরাশ, কারণ সিরিজের দু একটা পয়েন্ট আছে যেটা অবশ্যই ভালো, সেটা আমি বলে দিই। প্রথমে সিরিজের দুটো জিনিস আমার ভালো লেগেছে। একটা হচ্ছে অভিনয়, ক্যারেক্টারের জাস্টিফিকেশনের আমি যদি কথা বলি, তাদের প্রেজেন্স যদি কথা বলি, তাদের অ্যাপিল যদি কথা বলি, লিড হিরো হিরোইন মারাত্মক। হিরোইনের কিছু কিছু সিন আছে, তার যে ওই একটা স্যাটেল, একটা নীরব একটা মোমেন্ট, বা সেই সবাইকে ভয় পায়, সেটা আমার মনে হয় খুব সুন্দরভাবে জাস্টিফাই হয়। যদিও সে কেন ভয় পায় সেটা সিরিজে জাস্টিফাইড নেই, সেই নিয়ে আমি পরে আসবো, বাট সে তার চরিত্রটাকে খুব সুন্দরভাবে নিভিয়েছে। এবং আমি হিরোর যদি কথা বলি, সেটাও আমার মনে হয় ভালো। সারাউন্ডিংসে আমি যদি ক্যারেক্টারের কথা বলি, তারা সাপোর্টিং হিসাবে নিজ নিজ জায়গায় ভালো। তো সিনেমার বা সিরিজের ক্যারেক্টারাইজেশন এবং তার পারফরমেন্স ক্রাফটে কাজ করা হয়েছে, সেটা আমরা ফিল করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সিরিজটা যখন আপনি দেখবেন, তার কিছু গান আছে যে গানগুলো শুনতে ভালো লাগে, ওই মুডটা আমাদের খুব সুন্দরভাবে সেট করতে হেল্প করে। তো এই দুটো জিনিস। আদারওয়াইজ এই সিরিজে কেন আমরা দেখছি, আমরা রাজ চক্রবর্তীর পুরোনো সিনেমার যদি কথা বলি, যে প্রেম আমার বা চিরদিনে তুমি যে আমার, এই ধরনের সিনেমাগুলো যেভাবে ফরম্যাটে ইউজ করা হতো, অনেক রেফারেন্স আছে অনেক সিনেমার, এবং একটা পার্টিকুলার সময় ভুলে যাওয়া, আবার সেখান থেকে ফিরে আসা, এবং পার্টিকুলার কিছু সময় মনে না থাকা, এই কনসেপ্টে আমরা হাজারটা কাজ দেখেছি। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে এই কাজটার এক্সিকিউশনই আমার মনে হয় ভুল হয়েছে। এবং যেহেতু প্রথম এপিসোডে একটা সরস্বতী পুজোর ব্যাপার দেখাচ্ছে, পুরো এপিসোডটা শুধু ওই জিনিসটাতেই টাইম ওয়েস্ট করা হয়েছে বা নষ্ট করা হয়েছে। এবং এরকম আরো অনেক জায়গা আছে যেগুলো মনে হবে যে বারবার একই জিনিস ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এবং হাতের মধ্যে মেরে দিচ্ছে ছেলেটা, তার তার কারণ কি, মানে কোনো ক্যারেক্টারের না কোনো জাস্টিফিকেশন নেই, জাস্ট হয়ে যাচ্ছে। সেই ফিলটা তাদের মধ্যে আছে, বাট আমি অডিয়েন্স হিসাবে সেই ফিলটা কখনো কানেক্ট করতে পারছি না। হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে, একটা জায়গায় একটা ব্লগ করছে, ব্লগাররা সেখানে সেই ছেলেটা মেয়েটাকে নিয়ে খেতে গেছে, বসে ভালো করে বলছে একটু সরে যান আমরা ব্লগ করছি, হুটহাট তাকে মারতে শুরু করে দিচ্ছে। মানে মোটিভ ক্লিয়ার নয়। একটা সিন এস্টাবলিশমেন্টের পিছনে বা তার একটা রসায়ন ক্রিয়েট করার জন্য একটা প্রি হিন্ট দরকার পড়ে, ক্লিপ দরকার পড়ে, একটা মোমেন্টাম দরকার পড়ে। সেটা নাই, যে মনে হয়েছে যে স্ক্রিন প্লে তার সামনে দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে এটা করতে হবে। এরকম মিনিংলেস জিনিসপত্র এই সিরিজের মধ্যে আছে, মানে ভরে ভরে আছে, যার কোনো ক্লুজ নেই, যার কোনো মানে এক্সিকিউশন নেই। সার্কেল কমপ্লিটের কথা তো আমি ছেড়েই দিলাম, এইসব কোনো ব্যাপারগুলো নেই, যেগুলোর জন্য এই সিরিজটা একদমই বাজে হয়ে যায়। একটা জাস্ট একটা পুলিশ বানিয়ে তাকে খারাপ চরিত্রে দেখা, সে বারবার টর্চার করেছে বলেই তার মাকে তার একটা আলাদা হয়ে যাওয়া। সুতরাং আপনি যদি সিরিজটা খুব ভালো করে ছোট ছোট জিনিসগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করেন, আপনি দেখবেন যে এরকম কাজ আপনি হাজারটা দেখেছেন, যার মধ্যে কোনো সেরকম মোমেন্ট নেই যেগুলো আপনি আগে দেখেননি বা আগে আপনার কাছে আসেনি। ডায়লগ লেভেলেও এই সিরিজের রাইটিং খুব খারাপ, স্ক্রিন প্লে লেভেলে একদম ওয়ার্ক করে না অডিয়েন্সের সামনে। শুধুমাত্র একটা ঘটনা হয়ে যাচ্ছে, গান বাজছে, নাচ হচ্ছে, সেম জিনিস হয়ে যাচ্ছে, দাদা বৌদি, মানে হাজারটা পুরনো গল্পের একটা সম্মিলিত প্রয়াস, কোথাও থেকে 2 মিনিট, কোথাও থেকে 3 মিনিট, এরকম রেফারেন্স নিয়ে একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা। এবং আমি যেটা বললাম, একদম আমার জন্য ওয়ার্ক করে না। এবং খুব ঘটনাগুলো খুব প্রেডিক্টেবল, আপনার কাছে মনেই হবে যে আচ্ছা এরপরে এই হবে, এরপরে এই হবে, এরপরে ওই হবে, সাজানো একটা পাড়া। বা আমি যদি নর্থ কলকাতার কথা বলি, তাকে দেখানোর কথা বলি, তার কালচার দেখানোর কথা বলি, একদমই হয়নি। মানে নর্থ কলকাতাকে এরকম ভাবে বাজেভাবে আমার মনে হয় খুব কম জনই দেখিয়েছে। কয়েকটা পার্টিকুলার সেটে ওই একটা গঙ্গার ঘাট, একটা পাড়ার গলি, দুটো বাড়ি, এর মধ্যেই জিনিসটা যেন সীমাবদ্ধ থেকে গেছে, এবং জিনিসটা একদমই আমার জন্য ওয়ার্ক করেনি। সুতরাং সিরিজটা আমার কাছে একটা অ্যাভারেজ, আমি বলবো বিলো অ্যাভারেজ, বাট
কয়েকটা জিনিস আমার জন্য ভালো লেগেছে, সেটা তো আমি অবশ্যই প্রথমেই বলে দিলাম। তোমরা যদি চাও আড্ডা টাইমসে গিয়ে দেখতে পারো এবং দেখে জানাতে পারো যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।